এমন এক গঙ্গার ঘাট যেখানে মা শারদা নিজে স্নান করতে আসতেন। আর এটা হলো কুমোরটুলি ঘাট, যেখানে রামকৃষ্ণ পরমহংসদেব অসুস্থ থাকার সময় মা শারদা নিজে এই ঘাট দিয়ে পাঠিয়েছিলেন। আর তার সাথে দেখে নেব এমন এক গঙ্গার ঘাট যেটা ফেসবুক ইনস্টাগ্রাম ভাইরাল। আজকে আমরা দেখতে চলেছি নর্থ কলকাতার সবথেকে পুরানো এবং সবথেকে ইউনিক তিনটে ঘাট। তাই আর বেশি কথা না বাড়িয়ে ইন্ট্রোটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করে নিই। তো থাম্বনেল দেখেই ভিডিওতে চলেই যখন এসছো সম্পূর্ণ ভিডিও নিশ্চয়ই দেখো। হ্যালো বন্ধুরা, আমি শুভ, ওয়েলকাম করছি মিডল ক্লাস শুভ অফিসিয়াল এই ফেসবুক পেজে। তাই বলছি ভিডিওটা না কেটে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এটা হলো বাগবাজার মা শারদার স্নানের ঘাট। রামকৃষ্ণ মিশন মা শারদার বাসস্থান হিসাবে এই বাগবাজারে একটি তিনতলা বাড়ি নির্মাণ করেন, যেখানে দীর্ঘ 11 বছর 1909 সাল থেকে 1920 সাল পর্যন্ত মা এখানে থাকতেন এবং এই ঘাটে প্রতিনিয়ত স্নান করতে আসতেন। আমি এখন দাঁড়িয়ে আছি কুমারটুলির ঘাটে। আর এখানকার ইতিহাস প্রায় 300 বছর পুরানো। যখন কলকাতা শহর গড়ে উঠেছিল সেই সময় বাঙালি পরিবার, বিশেষ করে শোভাবাজার রাজবাড়ির রাজা নবকৃষ্ণ দেবের মতো ব্যক্তিরা নিজের বাড়ির দুর্গাপুজো করার জন্য কৃষ্ণনগর থেকে মৃত্তিকা শিল্পীদেরকে নিয়ে আসেন এবং তারা এই স্থানেই বসবাস করতেন এবং নিজের বাড়ির প্রতিমা বিসর্জনের জন্য কিন্তু এই ঘাটটাই তিনি বেছে নিয়েছিলেন। বর্তমানে যেই ঘাটের নাম আজ কুমারটুলি ঘাট। এটা হলো চাঁপাতলা বা চম্পাতলা গঙ্গার ঘাট। আর এই ঘাটটাই হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম ভাইরাল ঘাট। আর এই ঘাটের বৈশিষ্ট্য হলো তোমরা যদি কখনো আসো দেখতে পাবে হয় বন্ধুদের গ্রুপ, নাহলে নিজের প্রিয় বন্ধু অথবা বান্ধবীকে নিয়ে মানুষ এখানে সময় কাটাচ্ছে। আর এই ঘাটের ইতিহাস আমার ততটাও ঠিক জানা নেই, তাই এই ঘাটের ইতিহাস বা এই ঘাটের সম্পর্কে বেশি কিছু তথ্য তোমাদেরকে দিতে পারলাম না। শুধু এটুখানি বলে রাখবো, কুমারটুলি ঘাট থেকে মাত্র 2 মিনিট হাঁটলে এই চম্পাতলা বা চাঁপাতলা গঙ্গার ঘাট দেখা যায়। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই একটা
একটা সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো করে ভিডিওটাকে শেয়ার করে রেখো। আর এই ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। নেক্সট ভিডিও কী হবে সেটাও তোমরা কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের মোবাইল স্ক্রিনে। তো আজকের মতো বাই।